এটা ফার্সি আর উর্দুতে ব্যবহার হয়। আমরা সালাত শব্দটি বলার চেষ্টা করি। সালাত আদায়ের সময় গুরুত্বের দিক থেকে আমি এতটুকু বলবো, যারা মুসল্লি নয় তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা সংক্ষেপে বলবো, কারণ এরা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পরে কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে সালাতের ওয়াক্ত হলেই তার উপরে ফরজ সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ, কিন্তু যারা সালাত পড়ে না তাদের মধ্যে নিকৃষ্ট, তাদের মতো জঘন্য, তাদের মতো বর্বর পৃথিবীতে আর অন্য কোনো জীব নেই, কোন চতুষ্পদ জন্তু নেই। কারণ ও কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 11 নম্বর আয়াত, ওয়া ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে আর যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। সালাত আদায় না করলে কোনো ব্যক্তি দ্বীনি ভাই হতে পারে না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফায়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাদের পরে এক শ্রেণীর হতভাগা অপদার্থ ব্যক্তি ছিল, তাদের পরে সবচেয়ে বড় অপদার্থ যারা, কারা? এই পৃথিবীতে অপদার্থ সবচেয়ে নোংরা জঘন্য, যাদেরকে হিসাব করা যায় না, তারা কারা? আল্লাহ বলছেন যারা আযাউস সালাতা, যারা সালাত নষ্ট করে, পড়ে না, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের প্রবৃত্তির অনুসরণ করে। মুয়াজ্জিন আজান দিল, সালাতের আহ্বান করলো, ওই চাইষ্টলে বসে নিজের ইচ্ছায় নিজ গতিতে কাজ করছে, একে কি বলবেন আপনি? ইবলিস, শয়তান। নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। একটু পরে আমি হাদিসটি বলবো, এখানে আসবো আবার। প্রবৃত্তির অনুসরণ করছে, সালাতের আজান হলো, সালাত পড়ে নাও, নিজের যেটা সেটাই করছে। যে যখন আল্লাহর আনুগত্য প্রয়োজন, তখন যদি আল্লাহর আনুগত্য না করা হয়, প্রবৃত্তির অনুসরণ করা হয়, আর প্রবৃত্তির মূলত তৈরি করে দেয় কে? শয়তান। এই জন্য একটা হাদিস এখানেই বলেনি, 1080 নম্বর হাদিস ইবনু মাজাতে আসছে, মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করল। শিরকের সাথে সম্পর্ক কি? কুফরি করে একটা বিষয়ে, মানলো না, কুফরি করলো। সালাত পড়ার দরকার ছিল, পড়লো না, কুফরি করলো। তো শিরিক করলো কি করে? মান তারাকাস সালাহ ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরিক করলো। কোন বিষয়ে? আল্লাহর সাথে সংশ্লিষ্ট করলো। এর কারণ হলো প্রবৃত্তির অনুসরণ করলো ও আল্লাহকে বাদ দিয়ে। আর পবিত্র অনুসরণ কি? শিরক। আল্লাহ নিজেই বলেছেন ফায়ালকাউনা গায়্যা। আল্লাহ বলছেন পরে, যারা সালাত নষ্ট করে এবং পবিত্র অনুসরণ করে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মুসল্লি, আপনার কাছে মুসল্লি নয়, নিঃসন্দেহে এই ব্যক্তি জাহান্নামে যে নিক্ষিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। মুসল্লি হতেই হবে। এবার একটা হাদিস অনুবাদ করি। যারা সালাত আদায় করেন না, নিয়মিত মুসল্লি হতে চাইলে, আপনাকে নিয়মিত সালাত আদায় করতে হবে। খেয়াল রাখতে হবে একটা জিনিস, যেন আমি শুধু 8 দিনে একবার না পড়ি, আটকে মুসল্লি। শুধু শুক্রবারে পড়ি, শুকুর মুন্সি হয়ে লাভ নেই। শুধু রমাজানে পড়ি, শুধু 2 ঈদ পড়ি, যে না শুধু তারাবি পড়ি, না। আপনাকে আপনি যদি নিয়মিত সালাত আদায় করেন, তবে আপনাকে মুসল্লি বলা হবে।